আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। প্রিয় মুসল্লিয়ান ইকরাম, আজকে পবিত্র জুমার দিন। রব্বুল আলামিন, মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই দিনে অসংখ্য পুরস্কার, অসংখ্য রিওয়ার্ড রেখেছেন। কিন্তু আমরা না জানার কারণে, আমরা না বোঝার কারণে, আল্লাহর কোরআনকে, আমাদের আল্লাহর প্রেরিত রাসূলকে না মানার কারণে আমরা অনেক দিক থেকে আমরা বঞ্চিত। আমরা বিভিন্ন কোম্পানি, বিভিন্ন জায়গায় অনেক পুরস্কার, অনেক রিওয়ার্ডের আশা করি। কিন্তু যেখানে আমরা সারা জীবন থাকব, যেখানে আমরা সারা জীবন ঘুমিয়ে থাকব, সে জান্নাতের কথা আমাদের চিন্তার কোনো প্রশ্নই ওঠে না। কারণ সেখানে কি হবে রিওয়ার্ড, কি হবে কে, তাই না? আসলে আমাদের যেখানে চিরস্থায়ী, যেখানে চিরদিন থাকতে হবে, সেকালের জন্যই আমাদের চিন্তা করতে হবে, পরকালের জন্য চিন্তা করতে হবে। তো সেজন্য আজকের এই পবিত্র জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অসংখ্য পুরস্কার রেখেছেন। যে পুরস্কারটি আসলে আমরা যদি মনে করি, আসলে মানলে আবু বক্কর, না মানলে আবু জাহেল। আমরা আসলে মানি না, আমরা জানি, দেখি, বুঝি, কিন্তু মানতে চেষ্টা করি না। কারণ রাব্বুল আলামিন, মনে রাখবেন, প্রত্যেকটা কিছুর হিসাব নেবেন একদিন। কারণ মানুষ মরণশীল, মরতে আমাদেরকে হবেই। আর এই দুনিয়ার পরে আরেকটা দুনিয়া আছে, যেখানে আপনার সমস্ত কিছুর হিসাব নেবেন, প্রতিটা সেকেন্ডের হিসাব নেওয়া হবে। তো সর্বপ্রথম যে জিনিসটির হিসাব নেবেন সেটি হলো নামাজ। আপনার নামাজ যদি অজু করা থেকে শুরু করে আপনার গোসল করা পর্যন্ত, নামাজে কিভাবে দাঁড়ালেন, রুকু, সেজদা, নিয়ত, সূরা, কারাত, সমস্ত কিছুই যদি আপনার সঠিক ভালো হয়, তাহলে আপনার সমস্ত কিছু রব্বুল আলামিন বলেছেন, যেই ব্যক্তি আমার অন্য লোকের জিনিস গোপন রাখবে, আমি আল্লাহও তার সকল কিছু গোপন রাখবো। সুবহানাল্লাহ। তো রব্বুল আলামিন, আমরা আজকে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকের একটা কথা মুখে মুখে বলে যে আমি যা বলি সত্য কথা, আমি সবার সামনেই বলি, আমি সত্যবাদী। কিন্তু এই জিনিসগুলো একদিন আপনি কাঠগড়ায় দাঁড়াতে হবে। কারণ আপনার এই কথার কারণে একটা লোক অপমানিত হবে, একটা লোক ফাঁসির রায় জ্বলবে, একটা লোকের মৃত্যু হবে। এই ধরনের কথা আপনি বলবেন না, কারণ এই কথাগুলো আপনার জন্য ভয়ানক হয়ে দাঁড়াবে একদিন। আপনি যদি আপনার এক বন্ধুর কথা গোপন রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা দিয়েছেন যে আমিও একদিন তার সমস্ত কথা গোপন রাখব। তো আমরা গোপনীয়তা প্রকাশ করব, কারণ একজন আপনার কথা, একটা কথা আমানত রেখেছেন, আপনি সেই কথা যদি আরেকজনের কাছে বলে ফেলেন, তাহলে সেটা কিন্তু আমানত হলো না, খেয়ানত হয়ে গেল। আর সেই জন্য আপনাকে শাস্তি ভোগ করতে হবে। সুতরাং আমরা মানে সবার সম্মুখে কাউকে অপমান না করে আপনি এককভাবে তাকে 10টা থাপ্পড় দেবেন, সে মেনে নেবে। কিন্তু আপনি যদি 10 জনের সামনে যদি তাকে থাপ্পড় দেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোটি মানুষের সামনে অপমান করাবেন। লিখিত নিয়ে নেন আমি যা বলছি। তো সুতরাং আমি সামনের দিকে যেতে চাই না। আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আমি মনে করি, এই পবিত্র জুমার দিনে আসর নামাজের পর নির্দিষ্ট স্থানে বসে একটি সূরা পাঠ করবেন। আমি আগে ওই সূরাটি বলেছি, আজকেও বলছি, কারণ ফজিলতপূর্ণ। কারণ বলতেই হয়, আমি চাই আপনারা সবাই নেকি অর্জন করেন, আমি চাই আমরা সবাই জান্নাতে একসাথে যাই। আপনি কি মনে করেন? আমি চাচ্ছি সবাই, পৃথিবীর সমস্ত মুসলমান এবং আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো মানুষ সৃষ্টি করেছেন, প্রত্যেকেই যেন মুসলমান হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে মুসলমান বানিয়ে দেন। সেজন্য আমি আপনাদেরকে, আমরা সবাই যেন জান্নাতে যেতে পারি, সেজন্য আমি এই দোয়াটি আবারও বলছি। এই দোয়াটি হলো, নির্দিষ্ট স্থানে আসর নামাজ পড়ে এই দোয়াটি পাঠ করবেন। সেটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আমি দোয়াটি আবারও বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। দোয়াটি 80 বার পাঠ করবেন। 80 বছরের গুনাহ মাফ হবে, 80 বছরের সওয়াব আপনার আমলনামায় লেখা হবে, এবং জীবনের সমস্ত যত নেক আমল হয় রব্বুল আলামিন আপনার আমলনামায় দান করবেন। এটা আপনার মৃত মা বাবার জন্য দোয়া করতে পারেন, আপনার সন্তানাদের জন্য দোয়া করতে পারেন। আপনি কয়দিন বাঁচবেন খেয়াল করছেন? 80 বছরের গুনাহ মাফ হবে, 80 বছরের সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। আর আমরা প্রতিনিয়ত গুনাহ করেই যাচ্ছি। মনে রাখবেন, আপনি প্রতিদিন যদি 100 গুনাহ করে থাকেন, যদি একটা ভালো কাজ করে থাকেন, 100 গুনাহ, 100 পাপ আপনার একটা ভালো কাজ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন পরিশুদ্ধ করে দিবেন। সবাইকে বোঝার
আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আর সবাই আমরা একসাথে বাংলাদেশ অথবা সারা বিশ্বে মুসলমানকে আমরা উজ্জীবিত করব। এবং এই ফেসবুকটা এমন একটা মাধ্যম যেটা ইসলাম প্রচার করার জন্য সহজ একটা শর্ত এবং সহজ সময় এবং সঠিক একটা সময় এবং সঠিক একটা গাইডলাইন এবং সঠিক একটা মিডিয়া। আমরা সবাই ইসলাম প্রচার করব, আমরা সবাই দ্বীনের পথে থাকব, আমরা সবাই নেকের পথে থাকব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সুস্থ এবং নেক হায়াত দান করেন। আমিন।